إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। মা বাবা, মা হোক বাবা হোক, বৃদ্ধ অবস্থায় যখন তাদেরকে পাইলা, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে কখনো উফ এই শব্দটাও বলতে পারবা না। কার আদেশ বলেন? কি বলছেন আল্লাহ? যে তারা যখন বয়স বেড়ে যাবে তাদের সাথে উফ এই শব্দটা বলতে পারবা না। আল্লাহ এই কথা দ্বারা এটা বুঝাইতে চাইতেছেন, তাদের কথায় তাদের কাজে তুমি বিরক্তি এমন কোন শব্দ তুমি উচ্চারণ করতে পারবে না। মা বয়স্ক হয়ে গেছি, এখন কি বলে সে নিজেও জানে না, তার সবকিছু এলোমেলো হয়ে গেছে। বাবা বয়স্ক হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে সব। তোমাকে বারবার জিজ্ঞাসা করতেছে, সন্তান কয়টা বাজে বাহির হইবা? আবার কিছুক্ষণ পরে আবার বলে কয়টা বাজে বাহির হইবা, কখন বাহির হইবা? একটা কথা বারবার বলতে পারে। আল্লাহ উফ এই শব্দ দ্বারা এটাই বলতে চাইতেছেন, এ দুনিয়ার আদম সন্তানেরা, এই আল্লাহর বান্দারা, যে তোমরা তোমাদের মা বাবাকে এমন কোন শব্দ উচ্চারণ করতে পারবা না যে তোমার মা বাবা যেন বুঝে যে তুমি তাদের কথায় তাদের কাজে বিরক্তি বোধ করতেছ। এমন শব্দ তোমার ব্যবহার করার অনুমতি নাই, অনুমতি নাই। তারা তোমাকে অনেক কিছুই বলতে পারে, অনেক কিছুই চাহিদা তাদের থাকতে পারে, বুঝেও বলতে পারে, না বুঝেও বলতে পারে, ইচ্ছাই বলতে পারে, বেখেয়ালি বলতে পারে, কিন্তু তোমার সন্তানকে তোমাকে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, আদেশ করে দিয়েছেন, নির্দেশ করেছেন, খবরদার তোমার মা বাবা যেন তোমার কোন কথাই যেন এটা না বুঝে তুমি কষ্ট পেয়েছো, তুমি বিরক্তি হয়েছ, এমন কোন শব্দ ব্যবহার করার তোমার জন্য নিষেধ। এটা দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যানের হুকুম নয়, দুনিয়ার কোন মন্ত্রীর হুকুম নয়, এমপির হুকুম নয়, প্রধানমন্ত্রীর হুকুম নয়। স্বয়ং যে রব আমি তোকে সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, যার চন্দ্র সূর্য তুই ব্যবহার করস, যার দেওয়া সব নিয়ামত তুই ব্যবহার করস, তোকে এত সুন্দর করে বানিয়েছি, হাত দিয়েছি, পাও দিয়েছি, বুঝার মতো দানব দিয়েছি, ওই রবের পক্ষ থেকে ফয়সালা হলো তোর মা বাবার সাথে কখনো উফ এই শব্দটা ব্যবহার করতে পারবি না। জোরে বলি আল্লাহু আকবার। এটা কার হুকুম? আমার মালিকের হুকুম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। মা বাবার খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ, এত পছন্দ। আল্লাহ জানাইয়া দিলেন, এ দুনিয়ার মানুষেরা শুন, এই দুনিয়ার মানুষেরা আমার বান্দারা শুনিয়া ল, মাকে অথবা বাবাকে বৃদ্ধ অবস্থায় দুজনকে যাকে তোমরা পাও না কেন এমন কোন শব্দ ব্যবহার করবা না যে শব্দের ব্যবহারের কারণে তোমার মা তোমার বাবা মনে করে তুমি তাদের উপর বিরক্তি বোধ করতেছ, তারা তোমাকে কষ্ট দিতেছে, এমন শব্দ ব্যবহার করা তোমার জন্য জায়েজ নাই। আল্লাহু আকবার। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহ বলে দিলেন উফ এই শব্দটা তোমার ব্যবহার করার অনুমতি নাই। এবার কি বলে শুনেন, ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন তাদেরকে কখনো ধমক দিতে পারবি না। কে বলছেন? আল্লাহ। তাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার, যে মা বাবাকে ধমক দিয়ে কথা বলতে পারবি না। আমি সন্তানদেরকে বলবো, তুমি বাহিরে অনেক বড় গাদ্দার হতে পারো, অনেক বড় নেতা হতে পারো, অনেক বড় চেয়ারম্যান হতে পারো, অনেক বড় মন্ত্রী হতে পারো, অনেক ভিআইপি পার্সন হতে পারো, তুমি এরকম অফিসের স্যার হতে পারো, কিন্তু মার কাছে তুমি কোনো কিছুই না, তার সন্তান। ঠিক কিনা জোরে বলে? তার কাছে তুমি তার সন্তান। এইখানে আসিয়া গাদ্দারি বাদ নিয়া, নেতা বাদ নিয়া, এরকম অফিসার বাদ নিয়া কথা বললে আল্লাহর গজব থেকে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। মৃত্যুর আগেই গজব পড়ে তোমার জন্য ধ্বংস অনিবার্য। ঠিক কিনা জোরে বলেন? এই মুসলমান, তুমি বাহিরে অনেক বড় নেতা হইতে পারো, তোমাকে দেখলে মানুষ ভয় পায়। খোদার কসম, তোমার মা যদি তোমার সাথে কথা বলতে ভয় পায়, তোমার বাবা যদি তোমার সাথে কথা বলতে ভয় পায়, কোনো কিছু ভয়ে তোমাকে না বলে, বুঝতে হবে তোমার উপর অভিশাপ, তোমার উপর গজব ঘুরতেছে। ও মুসলমান, এটাই কোরআন হাদিস থেকে বোঝা যায়। তোমার মা কেন তোমাকে কথা বলতে ভয় পাবে? তোমার বাবা কেন তোমাকে কোনো কিছু বলতে চিন্তা করবে?